ভাদ্র মাস চলাকালীন চুপচাপ পড়িয়ে দিন এই একটি জিনিস, সংসার থেকে অভাব দূর হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সংসারে অনেক উন্নতি ঘটবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই ভাদ্র মাসটি খুবই শুভ একটি মাস। তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণর জন্ম মাস। তিনি এই ভাদ্র মাসেই জন্মগ্রহণ করেছিলেন। তাই এই ভাদ্র মাস চলাকালীন যদি আপনারা এই একটি কাজ করতে পারেন, তাহলে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং আপনাদের সংসারে অনেক উন্নতিও ঘটবে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তারপরেই কিন্তু বন্ধুরা, ভিডিওটি দেখার পরে ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলে আসি মূল পর্বে। বন্ধুরা, এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো একটি শুভ দিন দেখে, বৃহস্পতিবার কি মঙ্গলবার, যে কোনো একটি শুভ দিন দেখে এই কাজটি আপনারা করতে পারেন। এই কাজটি যদি বন্ধুরা এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার থেকে করেন, তাহলে এর থেকে অনেক শুভ ফল আপনারা পাবেন। তো বেশি দেরি না করে চলে আসি এবার মূল পর্বে। বন্ধুরা, বৃহস্পতিবার সকালবেলা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সকাল সকাল চান সেরে নেবেন। তারপরেই কিন্তু শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা যেমন নিত্য পূজা করে থাকেন, তেমনই সকাল সকাল নিত্য পূজা করে নেবেন। তারপরেই কিন্তু প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, শাঁখ কাঁসা বাজিয়ে সকল দেব দেবী সহ প্রণাম করে ভক্তি ও নিষ্ঠা মনে তারপরেই কিন্তু এই কাজটি করতে হবে। আর সেটি হচ্ছে আপনারা 3টি লবঙ্গ নেবেন। তারপর বাড়িতে যদি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, তাহলে তার পায়ের ধারে রেখে দেবেন সেই 3টি লবঙ্গ। আর হ্যাঁ বন্ধুরা, সেই 3টি লবঙ্গ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে সারা দিনের জন্য আপনারা রেখে দেবেন। তারপর সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যা দিতে যাবেন, প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে, শাঁখ কাঁসা বাজিয়ে পুজো সম্পূর্ণ করা হয়ে গেলেই তারপরেই কিন্তু নিয়ে নেবেন ধুনুচি। ধুনুচির মধ্যে নারকোলের ছোবড়া দিয়ে ভালো করে ধুনুচিটা ধোঁয়া করে নেবেন। তারপর দিয়ে দেবেন সেই 3টি লবঙ্গ, যেটি সকালে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনারা রেখে দিয়েছিলেন। সেই 3টি লবঙ্গ নিয়ে সেই ধুনুচির মধ্যেই দিয়ে দেবেন। তারপরেই কিন্তু বন্ধুরা, সেই ধুনুচির ধোঁয়া আপনাদের বাড়ি ঘরে যে সমস্ত ঘর আছে, ঠাকুর ঘর আছে, প্রত্যেকটা ঘরেতে সেই ধোঁয়া আপনারা দিয়ে দেবেন এবং কিছুক্ষণের জন্য ঘরের দরজা এবং জানালা বন্ধ রাখবেন। এই কাজটি করার ফলে কিন্তু আপনাদের বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে, তাহলে সেটি অবশ্যই দূর হবে। এবং বন্ধুরা, অবশ্যই কিন্তু এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো একটি শুভ বৃহস্পতিবার দেখে এই শুভ কাজটি অবশ্যই আপনারা করবেন। আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সংসারে আয় উন্নতিও বাড়বে। বন্ধুরা, আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেই ধনুচের মধ্যে থাকা 3টি লবঙ্গ যেন ভালোভাবে পড়ে যায়। এই কাজটি কিন্তু ভাদ্র মাস চলাকালীন করতে হবে। এই কাজটি করার ফলে আপনাদের সংসারের যে সকল বাধা বিপত্তি আছে, সে সকল বাধা বিপত্তি কেটে যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। ভিডিওটি ছিল বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।